সফলভাবে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ সীমান্ত সমন্বয় সম্মেলন। দিল্লিতে বিএসএফ এর সদর দফতরে 8ই জুন থেকে 11ই জুন পর্যন্ত হলো ডিজি পর্যায়ের সমন্বয় বৈঠক। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএসএফ এর ডিজি আইপিএস প্রবীণ কুমার। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জওয়ান সিদ্দিকী। মানব পাচার, অবৈধভাবে সীমান্ত পারাপার, মাদক, অস্ত্র পাচার রুখতে দুই শিবিরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। জাল নোট, সোনা ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী চোরাচালান রুখতেও হয়েছে আলোচনা। উভয় পক্ষই ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। জোর দেওয়া হয়েছে সীমান্তে টহলদারি বাড়ানোর ওপর, জানানো হয়েছে বিএসএফ এর তরফে। ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা। পুরসভার পদ ছাড়ার পর দলে দলে দলত্যাগ, পুরসভার পদ থেকে ইস্তফা এবং 24 ঘন্টার মধ্যে দল ছাড়লেন 12 জন। ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া হলো দুবরাজপুর পুরসভা। পুরসভার পদ ছাড়ার পরই দলে দলে পদত্যাগ, পুরসভার পদ থেকে ইস্তফার এবং 24 ঘন্টার মধ্যে 12 জন দল ছাড়লেন। 16 জনের আসন এবং দুবরাজপুর পুরসভায় এই 16 জনই তৃণমূল কাউন্সিলর। চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ 12 জন তৃণমূল কাউন্সিলর পুরসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিশদে এ নিয়ে আমাদের জানাবেন। ভাস্কর, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দুবরাজপুর পুরসভার 16 জন কাউন্সিলরের মধ্যে 12 জন পদত্যাগ করেছেন। তার মধ্যে চেয়ারম্যান রয়েছেন পীযূষ পান্ডে, এবং এই শুধু পদত্যাগ নয়, তারা দলত্যাগও করেছেন। গতকাল তারা এই বিষয়টি জানিয়ে দেন আনুষ্ঠানিকভাবে, এবং পরে এই চেয়ারম্যান পীযূষ পান্ডে তিনি যে পার্টি অফিস রয়েছে তৃণমূলের দুবরাজপুরে, সেই পার্টি অফিসের দেওয়ালে লেখা তৃণমূল কংগ্রেস, সেটি তারা মুছে দেন। দলনেত্রীর ছবি তারা সরিয়ে ফেলেন এবং তারা পরিষ্কার জানিয়ে দেন তাদের সঙ্গে তৃণমূলের আর কোনো সম্পর্ক নেই। এই পুরসভাতে প্রায় 25 বছর এই চেয়ারম্যান পদে রয়েছেন পীযূষ পান্ডে, এবং গত 25 বছর ধরেই তৃণমূল ক্ষমতায় রয়েছে এখানে। একটা সময় কংগ্রেস ছিল, তারপর পরবর্তী ক্ষেত্রে তৃণমূল ক্ষমতায় আসে, এবং এই ক্ষমতায় আসার পর থেকে এই প্রথম যেখানে তৃণমূলের কোনো যারা কাউন্সিলর রয়েছেন তারা এই পরিচালনা করবেন না এই পুরসভা। এবং যেটা জানা যাচ্ছে, পীযূষ পান্ডে হচ্ছে কাজল শেখের খুব ঘনিষ্ঠ, এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে পীযূষ পান্ডে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে যেভাবে দল চলছিল বা দলের কোনো সিদ্ধান্ত না হচ্ছিল না, কোর কমিটি সক্রিয় ছিল না, তাই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে আমরাই অনিশ্চয়তার মধ্যে ভুগছিলাম। তার জন্যই এই পদত্যাগ। কিন্তু 16 জনের মধ্যে 12 জন করেছে, তার জন্য এখনো পর্যন্ত পদত্যাগ করেনি। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কাউন্সিলররা তারা কি বলেছেন দেখুন। আমরা দুবরাজপুর পৌরসভার আমি পৌরপ্রধানের দায়িত্বে ছিলাম এবং কাউন্সিলর ছিলাম 13 নম্বর ওয়ার্ডে, এবং আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলাম। গতকাল আমি পৌরপ্রধান এবং কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছি, এবং আজকে আমি এবং আমার কাউন্সিলররা কাল পদত্যাগ করেছে। আজকে আমার কাউন্সিলররা সহ বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন, তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছে। এক কথায় তৃণমূল থেকেও তারা পদত্যাগ করলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।